গল্পের শিরোনাম আল্লাহ তো দেখছেন। সততার এক মহৎ দৃষ্টান্ত। খিলাফত ইসলামী যুগে হজরত উমর ইবনে খাত্তাব রাত ছিলেন এমন একজন খলিফা যিনি রাতে ঘুরে ঘুরে নিজে মানুষের অবস্থা দেখতেন। তিনি রাজপ্রাসাদে বসে শাসন করতেন না, বরং নিজের চোখে মানুষের জীবনযাত্রা বুঝে ব্যবস্থা নিতেন। একদিন গভীর রাতে তিনি তার একজন সহচরকে নিয়ে মদিনার এক গলির মধ্যে দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার কান এক ঘরের জানালার ফাঁক দিয়ে ভেসে আসা কথোপকথনে থমকে গেল। একটি মা ও তার কন্যার কথা বলাবলি বলছে, বাজারে দুধের চাহিদা বেশি, দুধে একটু পানি মিশিয়ে দাও, যেন বেশি দামে বিক্রি করা যায়। মেয়েটি শান্ত গলায় বলল, না মা, খলিফা উমর দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বিরক্ত হয়ে বলল, উমর কি এখন এখানে আছে? তিনি তো আমাদের দেখছেন না। মেয়েটি বলে উঠল এমন এক কথা, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, উমর না থাকলেও উমরের রব আল্লাহ তো আছেন, তিনি তো সব দেখেন। এই কথা শুনে হজরত উমর রাত কেঁদে ফেললেন। এমন রাত, এমন নির্জনতা, তবুও এই মেয়ে আল্লাহর ভয় করে অন্যায় থেকে বিরত রইল। সেই মেয়ে গরিব, কোনো বড় ঘরের সন্তান না, তবুও তার অন্তরে ছিল তাকওয়া, আল্লাহভীতি। পরদিন সকালে খলিফা উমর রাত নিজের ছেলেকে ডেকে বললেন, বিয়ের জন্য একজন সচ্চরিত্রা স্ত্রী খুঁজছ? তাহলে ওই ঘরের মেয়েকে বিয়ে করো। তার অন্তরে তাকওয়া আছে, সে আল্লাহকে ভয় করে। ছেলে রাজি হয়ে গেল এবং সেই মেয়েটিকে বিয়ে করল। পরবর্তীতে এই দম্পতির ঘরেই জন্ম নেয় এক মহান খলিফা, হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহত, যিনি খিলাফতের ইতিহাসে দ্বিতীয় উমর নামে পরিচিত। তিনি ছিলেন এমন এক শাসক, যার শাসনামলে জাকাত দেবার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। চারদিকে ছড়িয়ে পড়ে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ। এই গল্প থেকে কি শিখি? আল্লাহর ভয় শুধু মসজিদে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে থাকতে হবে। গোপনে সততা বজায় রাখলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সম্মান দেন। একজন নারীর তাকওয়া পরবর্তী প্রজন্মকে মহান করে তুলতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।